আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আজকে আমি আপনাদের একটি কন্ট্রোল প্যানেল তৈরি করে দেখাবো, যে প্যানেলটির সাহায্যে দুইটি টেম্পারেচার কন্ট্রোলার এবং 5টি সিলেক্টর সুইচের মাধ্যমে অটো হিটিং কুলিং, এরপর দুটি ট্যাঙ্কিতে অটোমেটিক পানি ড্রেন হবে, অটোমেটিক পানি ফিল হবে। এটির একটি কন্ট্রোলিং নিয়ে আজকে তৈরি করে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডানে একটি সিলেক্টর সুইচ, এটা হচ্ছে আমাদের 220 ভোল্টের পাওয়ার। এই রেড কেবল দিয়ে 220 ভোল্ট ইন হয়েছে এবং হলুদ যে কেবলগুলো দেখতে পাচ্ছি, এই হলুদ কেবলগুলো হচ্ছে 24 ভোল্টের পাওয়ার। এই কেবলগুলো আমরা অক্সিলারিতে শর্ট করেছি। আমরা এখন ওপরে দুইটি সিলেক্টর সুইচ এবং নিচে দুইটি সিলেক্টর সুইচ এবং মাঝে দুইটি সিলেক্টর সুইচ, এই সিলেক্টর সুইচগুলোর কাজ কি সেটি নিয়ে আলোচনা করব। প্রথম দুটি হচ্ছে এই যে আমরা টেম্পারেচার কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এই টেম্পারেচার কন্ট্রোলারের আউটপুট, অর্থাৎ 4 নম্বরে আমরা যে ভোল্টেজটি ঢোকাবো, 5 নম্বরে সেই ভোল্টেজটি আমরা ফিডব্যাক পাবো। যদি টেম্পারেচার বেশি হয়ে যায় তাহলে আমরা 4 দিয়ে যে ভোল্টেজটি ঢোকাবো সেই ভোল্টেজটি আবার 5 দিয়ে বের হবে। কথা যদি আমরা বলি, টেম্পারেচার বাড়তি হয়ে গেলে অটোমেটিক ওই 4 দিয়ে যে ভোল্টেজটা আমরা 24 ভোল্টে যে পাবো, সেই ভোল্টেজটি আবার 5 দিয়ে ফিডব্যাক হিসেবে বের হবে। আমরা টেম্পারেচার কন্ট্রোলারের যে 5-এর যে কেবলটি দেখতে পেলাম, এই 5-এর কেবল আমরা 4 দিয়ে 24 ভোল্ট, সাধারণত এই সিলেক্টর সুইচ প্রথম উপরে যে দুইটি আছে সেই দুইটি সিলেক্টর সুইচ দিয়ে আমরা এই কেবলটা দেখতে পাচ্ছি 24 ভোল্ট ঢুকিয়েছি। এই 24 ভোল্টটি সরাসরি 4 দিয়ে কন্ট্রোলারের যে 4 নাম্বার যে টার্মিনাল সেটি দিয়ে ঢুকিয়ে 5 দিয়ে একটি আউটপুট পাবো। সেই আউটপুটটি আমরা কানেক্টর হিসেবে আলাদা কেবলে সংযোগ করেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এই পাশের যে কেবল, এই ব্লু কেবলটি একটি হচ্ছে ইন হয়েছে আর একটি হচ্ছে 5 দিয়ে আউট হয়েছে। আউট হয়ে সরাসরি একটি সলিনয়েড ধরেছে। এতে কি হবে, এতে টেম্পারেচার যদি যত সেট করা থাকবে 100-100-র উপরে টেম্পারেচার উঠবে না। টেম্পারেচার কন্ট্রোলারের পিটা অ্যান্ডেতে যখন 100 দেখাবে, সেক্ষেত্রে 100-র পরে টেম্পারেচার আর উঠবে না। সেক্ষেত্রে স্টিমের যে বাল্বটি সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আমরা আমাদের দুইটি ট্যাঙ্কির অটোমেটিক ফিল নিয়ে আলোচনা করব। আমাদের ট্যাঙ্কি ফিলের জন্য দুইটি ফ্লোটলেস রিলে ব্যবহার করেছি। এই যে আমরা মাঝে দুইটি সিলেক্টর দেখতে পাচ্ছি, 1 এবং 2। আমরা যেহেতু দুইটি ট্যাঙ্ক নিয়ে কাজ করব, সেজন্য দুইটি ট্যাঙ্কের জন্য দুইটি সিলেক্টর সুইচ আমরা ব্যবহার করেছি। উপরের এটি হচ্ছে স্টিম বা হিটিং এবং 2 নাম্বার যে সুইচটি, এই সিলেক্টর সুইচের সাহায্যে আমরা ফিল, দুইটি ট্যাঙ্কির ফিল বা অটোমেটিক পানি নেওয়ার প্রসেসিংটা চালু করব। আমরা দেখতে পাচ্ছি যে একটি এবং যে কেবলটি সাদা কেবলটি আমরা ধরে আছি, সেই কেবলটি হচ্ছে ফিলের কেবল। এটি হচ্ছে ফ্লোটলেস রিলে। ফ্লোটলেস রিলের 5 হচ্ছে এনসি এবং 6 হচ্ছে এনও। আমরা এখন এনসি নিয়ে কাজ করব। আমরা যে সাদা কেবলটি দেখতে পাচ্ছি, এই কেবলটি হচ্ছে এনসির কেবল। এই রিলের বেসটি আছে, এই বেসের 8 নাম্বার পয়েন্টটি দিয়ে যে ভোল্টেজ ঢোকাবো, সেই ভোল্টেজটি 5 এবং 6 দিয়ে এনও বা এনসি হয়ে বের হবে। আমরা এনসি দিয়ে এই সাদা কেবলটি একটা সিলেক্টর সুইচে ঢুকালাম। সিলেক্টর সুইচে 24 ভোল্ট ঢুকিয়ে ফ্লোটলেস রিলের যে এনসি প্রান্ততে সেই ভোল্টেজটি পেয়ে থাকবে। সেক্ষেত্রে পানি যখন অটোমেটিক ফিল দিব, তখন ফিলের বাল্বটি খুলবে। পানি ম্যাক্সিমাম লেভেলের বেশি হয়ে গেলে অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে। লাস্টে যে দুটি সিলেক্টর সুইচ রয়েছে, সে দুটি হচ্ছে ড্রেন। 24 ভোল্ট ইন হলে কারেন্ট অনুযায়ী পানি ড্রেন হবে।